ওস্তাদের সাথে যার সম্পর্ক নাই, মক্তব মাদ্রাসার থেকে সূরা কেরাত শেখে নাই, এরকম অধিকাংশ জেনারেল মানুষের এখনো সহি শুদ্ধ বাইরে কোরআন পড়তে পারে না। কথা বলে ঠিক না? তারে পরামর্শ দিতে আছে কোরআন হাদিস পড়িয়ে নিজে নিজে ইসলামের উপর চলতে। পরামর্শটা ভালো না? কথা কয় না? একটু কথা কইছেন যে পরামর্শটা তো ভালোই, কোরআন হাদিসের অনুসরণ। ভাইরা, এর উদ্দেশ্য হলো শিয়ালে মুরগির পরামর্শ দিচ্ছে, এই মুরগি মালিকের আন্ডারে থাকো, মালিকের কথা শোনো, খোপের মধ্যে থাকো, কি খাওয়ায় পচা গান্দা, আয় জঙ্গলের পাশে ভালো ভালো খাবার আছে, শাক আছে, জোক আছে, পোক আছে, গম আছে, ভুট্টা আছে। আর মুরগি তো এই অফার পাইয়া খুব খুশি যে আসলে মালিক যা খাওয়ায় ওই তো খাই, পচা গান্দা যা দেয় তাই খাওয়া লাগে, জঙ্গলের পাশে তো ভালো ভালো খাবার। ও সন্ধ্যার সময় মালিকের কাছে ধরা না দিয়ে খোপে না যাইয়া গেছে জঙ্গলের পাশে ভালো ভালো খাইতে। কি বুদ্ধিটা ভালো করছে না? কথা বলে না, বুদ্ধিটা ভালো করছে না খারাপ করছে? ও যখন জঙ্গলের পাশে গেছে, শিয়াল কি খুশি না বেজা? কথা বল, কারণটা কি? কারণ এখন ওর গাড় মটকাইয়া ওরে ধ্বংস করা যাবে। কথা ঠিক না? ও যদি মালিকের নিয়ন্ত্রণে থাকতো, মালিকের খোপের মধ্যে থাকতো, তাহলে খোপের কাছে যাই যদি শিয়াল বেশি ঘোরাঘুরি করতো, মালিক দেখলে এক পিটান দিয়ে গাড় মস্তক আলাদা করিয়ে ফেলাইতো। কথা ঠিক না? শিয়ালের গোষ্ঠী আমাদেরকে বুদ্ধি দিচ্ছে ওলামায়ে কেরামদের থেকে সরার জন্য, যেগুলো এবারও পড়তে পারে না। কথা হয় না? হাদিস কোরআনের নিয়ম নীতি জানে না। ওলামায়ে কেরামদের খোপের থেকে বাইর হইয়া যখনই ওই জঙ্গলের পাশে ওদের কাছে যাইবে, এখন ওরে ধ্বংস করা কি সহজ হইবে না কঠিন হইবে? তাহলে এই বুদ্ধিটা হইল মুসলমানদেরকে ধ্বংস করার বুদ্ধি। এটা কোনো ভালো বুদ্ধি হইতে পারে?